ঋত্বিক ঘটক এবং প্রতীতি দেবীর জন্মশতবার্ষিকী, সেই জন্য এখানে উপস্থিত হয়েছি। কিন্তু দিনটা আমরা বেছে নিয়েছি তার জন্মদিনকে। তো তার ছায়ায়, তার দীর্ঘ ছায়ায় এই দুটি মানুষ ছিলেন। তাদের, বিশেষ করে প্রতীতি দেবী, তাদের কথা আজকে এখানে নানাভাবে আলোচিত হয়েছে। আমি কথা শুনতে শুনতে ভাবছিলাম যে আমি বোধহয় অযোগ্যতম ব্যক্তি আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য। কারণ প্রতীতি দেবী কিংবা ঋত্বিক ঘটক কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সংযোগ সেরকমভাবে গড়ে ওঠে নাই। আমি আসলে একটু ভাবছিলামও যে কি করে ঋত্বিক ঘটকের কথা হয়তো ভাবলাম যে হতেই পারে সেটা। প্রতীতি দেবীর সঙ্গে কি করে আমার কোনো সখ্যতা কোনোদিন হয়নি, কখনো কোনো ঘনিষ্ঠতা গড়ে ওঠার সুযোগ পায়নি। আবার সেই সময়ই মনে হলো যে প্রতীতি দেবীর আমাদের পরিবারের সবচেয়ে যিনি অসামাজিক, যাকে প্রায় কেউ জানেই যার অস্তিত্ব সম্পর্কেই অনেকের ধারণা নেই, আমার সবচেয়ে বড় ভাই শাহিদ কামালের সঙ্গে বন্ধুত্ব ছিল। তো সেটা ভাবতে ভাবতে প্রতীতি দেবীর চরিত্র সম্পর্কে একটু চিন্তা করছিলাম। অন্য তো সবাই তাদেরকে কাছাকাছি দেখে, তাদের সঙ্গে কাজ করে, তাদের সঙ্গে চলে কথা বলেছেন। আমি দূর থেকে একটা মানুষকে যে দেখেছি সেই জায়গা থেকে একটুখানি বলতে পারি। আর আমি বড় হয়েছি এমন একটা আবহে যেখানে মানুষকে মানুষ হিসাবে দেখা হতো, নারী পুরুষ নির্বিশেষে, এবং অনেক অনন্য সাধারণ নারী আমি কিন্তু দেখেছি। আমার পরিবারের যেই ঐতিহ্য ছিল সেটার কারণে, এবং প্রত্যেককেই আমি এখানে একটু দুঃখের সঙ্গেই বলে দিই কিংবা ক্ষমা চেয়ে বলে দিই, একটা ইংরেজি শব্দ ব্যবহার করছি, এক একজন ইন্ডিভিজুয়াল হিসাবে দেখার একটা সুযোগ আমার হতো কিংবা প্রবণতা তৈরি হয়েছিল। প্রতীতি দেবীকেও সেই একজন ইন্ডিভিজুয়াল হিসাবে দূর থেকেই আমি দেখেছি। একজন সুবেশী নারী, অত্যন্ত পরিমার্জিত, এত সুন্দর করে কথা বলেন, এত পরিচ্ছন্নতার একটা ভাব ছড়িয়ে দিতে পারেন সবার মধ্যে। তিনি আসতেন আমাদের বাড়িতে। আমি যে কথাটা বললাম যে আমার সঙ্গে খুব একটা সখ্যতা হয়নি, কিন্তু আমার বড় ভাইয়ের ঘরে চলে যেতেন, সেখানে বসে গল্প করতেন। দেখতাম তিনি আস্তে আস্তে করে উপরে উঠে গেলেন, ভাইয়ের ঘরে গিয়ে গল্প করলেন, এবং দূর থেকে দেখতাম যে একটা অসম্ভব সুন্দর একটা মানুষ, একজন ব্যক্তি আমাদের বাড়িতে এলেন, চলে গেলেন, ভাইয়ের সঙ্গে গল্প করে আবার ফিরে গেলেন। তার অন্যান্য গুণের কথা আমি শুনেছি, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়নি। তার গানের কথা শুনেছি, খুব সুন্দর গান গাইতেন। সেটা শুনতে শুনতে আমি ভাবছিলাম, একটা সময় আমরা শেক্সপিয়ার এবং শেক্সপিয়ারের বোনের কথা পড়েছি, যে শেক্সপিয়ার নাটক লিখছেন, শেক্সপিয়ারের বোন অন্যভাবে মানুষ হচ্ছেন। জানি না আজকে ঋত্বিক ঘটক, পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, যেখানে গেছেন, প্রতীতি দেবীও সেইখানেই সেই উচ্চতায় পৌঁছতে পারতেন কিনা যদি নারী না হতেন, যদি তার জীবনের নানা ঘটনা যেটা শুনেছি সেগুলি না ঘটতো। কিছু যেই কথাটার একটা আভাস দিয়েছেন যে সারা জীবন কিছুর জন্য অপেক্ষা করে না থাকতে হতো। এবং বুয়া যখন ব্যক্তিগতভাবে গল্প করছিল, বলেছে কিভাবে তিনি সংসারের হাল ধরে থেকেছেন। এই সব কিছুই যদি তাকে না করতে হতো, তাহলে হয়তো একসময় সেই উচ্চতায়ও তিনি যেতে পারতেন। তাকে আমার হৃদয়ের একেবারে গভীরতম স্থান থেকে ভালোবাসা জানাই, সম্মান জানাই। আজকে তার জন্মশতবার্ষিকীতে আমি খুবই সম্মানিত বোধ করছি যে তার সম্পর্কে দুটো কথা এখানে বলতে পেরেছি।